এই যে দুই কালারে দেখতে পাচ্ছেন, একদিকে ব্লু একদিকে সাদা, এটা একটি ফিউজ টাইপের। এই যে চার্জিং, এধার তো চার্জিং হয়, তো এখানে ফিউজ ব্যবহার করা হয়েছে। তারপর এটা হলো ক্রিস্টাল, তাহলে এটা হলো ক্রিস্টাল। আচ্ছা, তারপর দেখুন এখানে দেওয়া রয়েছে একটা ক্যাপাসিটার, ফিল্টার ক্যাপাসিটার, এই চার্জ হয়, এটা অ্যান্টেনার জন্য ব্যবহার হয়, ঠিক আছে। আর মূল এই আইসিতেই সব কিছু হয়, ঠিক আছে। এখানে ব্লুটুথ কানেক্ট হয়। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্লুটুথ হেডফোন। এই যে বক্সের মধ্যে থাকে, শুধু এখান থেকে বের করে নিলেই এখানে দেখুন একটা ছিদ্র দেখা যাবে, এই দেখুন এই ছিদ্র থেকে লাইট ব্লিঙ্কিং করে এবং সেই সাথে ব্লুটুথ কানেক্ট করলে কানেক্ট হয়ে যায়। কিন্তু দেখুন এটা বের করছি, আবার ঢুকাচ্ছি, তারপরেও এটা অন অফ হচ্ছে না, অথচ এটা চার্জিং কানেকশন ঠিক আছে, অর্থাৎ হয়তো ওটা চার্জ ঠিক হচ্ছে না, কিন্তু বক্সটা দেখুন, দেখুন চার্জিং ব্লিঙ্ক করছে, কিন্তু এখান থেকে চার্জিং নেওয়ার মতন লোড ক্যাপাসিটি হয়তো এর নেই। এটা কোনোভাবে অনই হচ্ছে না, পুরো ডেড অবস্থায়। এটা স্টিল দাঁড়িয়ে যেত যদি এখান থেকে চার্জিংটা নিত। আর এক সাইডে তো নেই, সেটা কাস্টমার নিজেই রেখে দিয়েছে, সেটা হয়তো চালু আছে। এটা চালু নেই বলে আমাকে দিয়ে গেছে রিপেয়ার করতে। তো যত সম্ভব এখানে আর ডিস্টার্ব নেই, কারণ এধারটা চার্জিং হচ্ছে। আর এটাই সমস্যা হচ্ছে, এখানে এই যে পিন দেখতে পাচ্ছেন, এই পিনগুলি ঠিক আছে, আমি মোটামুটি চেক করে নিয়েছিলাম। তো আমরা এইটাকে খুলে নেবো, আসুন দেখি এটাকে খুলে কিছু করা যায় কিনা। আমি মোটামুটি শিওর হয়ে যাচ্ছি যে এটা খুললে ঠিক হয়ে যাবে। এটা কিভাবে খোলা যেতে পারে, তার জন্য কী করবো দেখুন, এখান থেকে একটা খোলা যেতে পারে, আর এখানে দেখুন, দেখুন এখান থেকে খোলা যেতে পারে, এই যে এখান থেকে, এই দুটো জায়গায় খোলার জায়গা রয়েছে। এখান থেকে খুলে শুধু এই পিনটি এখান থেকে হয়তো আউট করা যাবে, এখান থেকে খুলে স্পিকার সহ এর ভিতরে যে ছোট বোর্ড দেওয়া রয়েছে ব্যাটারি সহ, সেটাও দেখা যাবে। তাই চেষ্টা করবে এখান থেকে খোলার প্রথমে। তার জন্য এটা তো ভালো করে গ্লু দিয়ে লাগানো থাকে, তো সেই জন্য আমরা চেষ্টা করবো এটাকে হিট দিয়ে একটু নরম করে নিয়ে তবে খোলার। আসুন হিট দিয়ে খুলে নিতে পারি কিনা একবার দেখে নিই, চেষ্টা তো করতে হবে। দেখুন এবার হট এয়ার গান দিয়ে বা অ্যাকো দিয়ে এভাবে এটাকে হিট করব, ঠিক আছে। হাত দিতে যাবেন না, আমি এখনও গরম হয়নি বলে হাত দিচ্ছি। এভাবে দিয়ে এর এই যে চারপাশ, এই যে জয়েন্টটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের আগে দেখিয়েছিলাম, একটু ব্লার হয়ে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই যে জয়েন্টটা আছে, এই যে এই জয়েন্টে ভালো করে হিট দেবো, ঠিক আছে, হ্যাকো দিয়ে দিয়ে ওখান থেকে খোলার চেষ্টা করব। মাঝে মধ্যে একটু প্রেসার করে দেখবো যে ঠিক আছে কিনা, মানে নরম হচ্ছে কিনা। ঠিক আছে বলতে একটু সামান্য চাপ দিলে একটু গরম হয়ে দেখতে পাচ্ছেন, এটাকে একটু মাঝে দেখুন চাপ দিয়ে দেখবেন একটু নরম নরম লাগছে কিনা, তখন খোলার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন এখানে একটু দেখুন, এখানে একটু হালকা দেখুন ফাঁপা মতন হয়ে গেছে। এই যে খুব গরম আছে, আপনারা একটু দেখে শুনে কাজ করবেন। এই দেখুন এখানে একটু ফাঁপা মতন এই যে হয়ে গেছে। এবার এটাকে একটু ফু দিয়ে এবার এটাকে আস্তে করে খুলে নেওয়ার চেষ্টা করব। এই দেখুন একটু হালকা প্রেসার দেবো, এই যে দেখুন খুলে গেছে, ঠিক আছে। এটাকে এবার হালকা করে সরনা দিয়ে বা টুইজার যাই বলেন দিয়ে চেষ্টা করব ব্যাটারিটাকে খুলে নেওয়ার জন্য, মানে খুলে বলতে ওপরের দিকে করে নেওয়ার জন্য। এই দেখুন হালকা একটা লিথিয়াম ব্যাটারি, তার নিচে বোর্ড রয়েছে। দেখুন এখানেও কানেকশন দেখছি ঠিক আছে, এখানেও ঠিক আছে। তো চার্জিং পয়েন্টটারও অসুবিধা হতে পারে, এটাতেও আমরা হিট মেরে নেব। হিট মেরে হালকা করে খোলার চেষ্টা করব সেমভাবে, ঠিক আছে। দেখুন হ্যাকোটি আবার নিয়ে নিই। এবার দেখুন এইভাবে হালকা করে এটাতে হিট মেরে নেবেন পেছনের সাইডটা। প্রয়োজনে
এটাকে আমরা একটু লাগিয়ে নিতে পারি, নইলে কেটে যেতে পারে। এটাকে আবার ভজিয়ে রাখবো হালকা করে। ঠিক আছে, ভজানোর দোকানে এরকম থাক, ভাজাতে গেলে ব্যাটারি বাইরে বের করেছিলাম তো অসুবিধা হচ্ছে। তো এইভাবে হালকা করে হিট দিয়ে নেবো। লক্ষ্য রাখবেন যেন হাতে না হিটটা লেগে যায়, প্রচণ্ড হিট তো, প্রচণ্ড বলতে মোটামুটি হিট, কিন্তু অনেকক্ষণ ধরে হিট হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে, বেশি লাগছে হাতে। দেখুন বন্ধুরা, মাঝে মধ্যে এখানে নুন মেরে খোলার চেষ্টা করবেন, গরম আছে অবশ্য। হ্যাঁ, ঢুকে গেছে নখে, দেখুন একটু বাইরেও বেরিয়ে এসেছে। আমি মেশিনটা বন্ধ করে নিই, দেখুন দেখা যাচ্ছে বাইরে বেরিয়ে এসছে, গরম আছে। আমি মেশিনটা বন্ধ করে নিই, হ্যাকু মেশিনটা, তারপর আপনাদের দেখাচ্ছি। একটু গরম আছে, ফু দিয়ে ঠান্ডা করে নেবেন। বা কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার দেখুন এটাকে এইভাবে আস্তে করে, এই দেখুন খুলে গেল। এবার কি আছে এতে দেখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো খুলে নিয়ে আলাদা আলাদা করে নিয়েছি, দেখুন সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। দেখুন এটা হলো এর যে ব্যাটারিটা থাকে ব্যাকআপের, লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে। আর এটা দেখুন ওর বোর্ড, ভালো করে দেখুন, একটু ব্লার হয়ে যাচ্ছে। এই দেখুন এইটা হলো মূল আইসি, ব্লুটুথ আইসি। এই আইসিটা সাধারণত এই বোর্ডে যে ব্লুটুথ বোর্ডে যে আইসিগুলো থাকে না, এই যে এই আইসি, সেম আইসি, সেম কোম্পানির আইসি, সেমই আইসি থাকে। এটা বড়, এটা একটু ছোট, কিন্তু আইসি একই থাকে। যাই হোক, দেখিয়ে দিলাম আপনাদের। এই দেখুন ভালো করে দেখুন, একটু ব্লার হয়ে যাচ্ছে, বোঝাতে একটু অসুবিধা হবে, একটু ধৈর্য ধরে দেখুন। এই যে দুই কালারে দেখতে পাচ্ছেন, একদিকে ব্লু একদিকে সাদা, এটা একটি ফিউজ টাইপের। এই যে চার্জিং, এটাতে চার্জিং হয় তো, এখানে ফিউজ ব্যবহার করা হয়েছে। তারপর এটা হলো ক্রিস্টাল, তাহলে এটা হলো ক্রিস্টাল। আচ্ছা, তারপর দেখুন এখানে দেওয়া রয়েছে একটা ক্যাপাসিটার, ফিল্টার ক্যাপাসিটার, এই চার্জ হয়, এটা অ্যান্টেনার জন্য ব্যবহার হয়, ঠিক আছে। আর মূল এই আইসিতেই সব কিছু হয়, ঠিক আছে। এখানে ব্লুটুথ কানেক্ট হয়, আর এই সাইডে এই দুটো কানেক্ট, দেখুন এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট হলো হেডফোনের এই যে স্পিকার রয়েছে এর আউটপুট আছে, পজিটিভ নেগেটিভ আছে। আর এই দুটি হলো ব্যাটারির পজিটিভ নেগেটিভ। তো ব্যাটারিটাকে খুলে নিয়েছি। এই ক্ষেত্রে কী জানেন তো, বেশিরভাগ এই ব্যাটারিটা চার্জ লো হয়ে যায়, একদম লো হয়ে যায়, কখনো 1-2 ভোল্ট শো করে, কখনো একেবারে শো করে না, কিন্তু মিনিমাম 3 ভোল্টের ওপরে শো করা উচিত। এবার এটা হয়ে গেলে কী জানেন তো, এখানে কানেক্ট তো থাকে, কিন্তু এটা যখন প্রায় লো হয়ে যায় তখন এটা শর্ট সার্কিটের মতন আচরণ করে এখানে। কাজে এখানে যখন এভাবে ব্লুটুথের ভিতরে যখন আপনারা এই যে বক্সের মধ্যে তো এইভাবে রেখে দেন, এভাবে ঢোকানো থাকে, এতে কি হয়, চার্জ কিন্তু ভালো হয় না, ঠিক আছে। এভাবে ঢোকালেও চার্জ ভালো হয় না, চার্জ হয়ই না, মানে হয় না বলতে যখন ব্যাটারি এখানে শর্ট সার্কিটের মতন আচরণ করে লো ভোল্টেজ হয়ে, তখন এখান থেকে চার্জ হতে চায় না, সেই কারণে এটা ডিস্টার্ব দেখায়। তো আমরা এটাকে খুলে আলাদা করে নিয়েছি। এবার এই ব্যাটারিটাকে দেখব কতটা চার্জ আছে, তার জন্য মিটারটা নিয়ে নিচ্ছি, ডিসি 20 ভোল্টে সেট করলাম। দেখুন এবার পজিটিভের দিকে ধরে নেব, আর নেগেটিভটা নেগেটিভের দিকে ধরে নেব। এই দেখুন মাত্র 6, 7, 70, 72 এরকম দেখাচ্ছে, তার মানে কি এটি লো হয়ে আছে। তো এটা কি করবেন, একটু চার্জ দিয়ে নেবেন, একটা কাটা চার্জার দিয়ে চার্জ দিয়ে নেবেন। আমি চার্জ দিয়ে নিচ্ছি, দেখুন এটা 3 ভোল্ট 3.5 ভোল্টের হয়, কিন্তু চার্জার 5 ভোল্টের হয়। এই জন্য চট জলদি মানে দিয়ে মাত্র 30-40 সেকেন্ড ধরে রাখবেন, পজিটিভ নেগেটিভ দিয়ে একটা কাটা চার্জার দিয়ে, 5 ভোল্টের চার্জার ফোনে ইউজ করেন, দিয়ে ধরে রাখবেন মাত্র 30-40 সেকেন্ড রাখবেন, তার বেশি রাখবেন না, তার মধ্যে দেখবেন এটা ফুল চার্জ হয়ে যাবে। তো আমি একটু চার্জ দিয়ে নিচ্ছি এখানে, দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কত ভোল্ট হচ্ছে। দেখুন বন্ধুরা, চার্জ করে নিয়েছি, ঠিক আছে, চার্জ করে নিয়ে দেখাচ্ছি, দেখুন এবার কত ভোল্ট শো করছে। দেখুন 3.7 ভোল্ট দেখাচ্ছে, 3.74 ভোল্ট দেখাচ্ছে। তো এবারে এটাকে এখানে আমরা কানেকশন করে নিয়ে দেখব পেয়ার হচ্ছে কিনা, এটা চালু হচ্ছে কিনা।
দেখব। দেখুন এর এই অংশটা একটু ব্লার হয়ে যাচ্ছে, হয়তো আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, ক্যামেরা তো এত ছোট জিনিস ব্লার হয়ে যায়। এই অংশটা পজিটিভ আর এই অংশটা নেগেটিভ ব্যাটারির। তো আমি এখানে জুড়ে নিচ্ছি। দেখুন আমি একটু অফ করে নিলাম। দেখুন এটা জুড়ে নেওয়ার চেষ্টা করছি তাঁতাল দিয়ে। এই কাজে চেষ্টা করবেন যত সরু তাঁতাল হবে, মানে তাঁতালের বিটটা যত সরু হবে তত ভালো হয়। আমার মোটামুটি এরকম আছে। এবার জুড়ে নেওয়ার চেষ্টা করবো, একটু হালকা করে পেস্ট লাগিয়ে নেব। এই যেখানে একটু পেস্ট লাগিয়ে নিলাম, তাতে করে দ্রুত রাংটি ধরে নেবে। ঠিক আছে, এটা কোনো ক্লিপেও আটকে নিতে পারেন বোর্ডটি। একটু সাবধানে করবেন যেন পজিটিভ নেগেটিভ কোনোভাবে উলটপালট না হয়ে যায় এবং এক জায়গায় না জুড়ে যায়, এটা একটু মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট আমি জুড়ে নিয়েছি সুন্দরভাবে। এই দেখুন ভালো করে আমি হাতে তুলে দেখাচ্ছি। দেখুন জুড়ে নিয়েছি সুন্দরভাবে। এবার দেখবো এটা অন হয় কিনা। দেখুন এটা অন হলে এখানে একটা এই দেখুন লাইট আছে, যে সাদা লাইট জ্বলছে। দেখুন আপনাদের অনেকের ক্ষেত্রে কী হবে, দেখুন ডাইরেক্ট কিন্তু জ্বলে ওঠেনি, এইখানে আমি টাচ করেছি ভাবে। অনেক সময় এটা ডাইরেক্ট জ্বলে না, এই যে লাইটটা এরকম ওই যে ব্লিঙ্ক করছে, মানে পেয়ারের জন্য রেডি হয়ে গেছে, অর্থাৎ ব্লুটুথ কানেক্টের জন্য রেডি হয়ে গেছে। এখানে এরকমভাবে টাচ করে দেবেন, দিলে ও রেডিও হয়ে যাবে। অনেক সময় টাচ করলে কিন্তু জ্বলে ওঠে না, তখন কি করবেন, এরকম দেওয়ার পরে মাল্টিমিটারের এই যে বাজার সেট করবেন, যেখানে দিলে সাউন্ড হয়, বাজার সাউন্ড যেখানে হয়, এই যে এইটা দিয়ে অনেক সময় যদি না অন হয়, এখানে পজিটিভ নেগেটিভ এবার ঠেকাবেন। ঠিক আছে, যদি এইভাবে না হয় আবার এইভাবে ঘুরিয়ে ঠেকাবেন, ঠেকালে দেখবেন এটা অন হয়ে গেছে। যদি এরকম হাত দিয়ে টাচ না করলে, এটা যদি না ব্লিঙ্কিং করে, তখন বলেছি এটা করার জন্য। ঠিক আছে, হাত দিয়ে যদি টাচ করলে এখানে করার সাথে সাথে এখানে ব্লিঙ্কিং শুরু হয়ে যায়, তাহলে জানবেন যে ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না। যদি না হয় তাহলে একটু যেটা বললাম বাজারে রেখে এখানে প্লাস মাইনাসটি ঠেকাবেন প্রোপের মিটারের, দেখবেন অন হয়ে গেছে। তাহলে এটা দেখা গেল রেডি হয়ে গেছে। এবার একদম পুরোপুরি সেট আপ করে নেব। এই স্পিকারগুলো যা আছে সব সেট আপ করে নেবো এতে ভালোভাবে। তার জন্য কি করব, প্রথমে এই কানেকশানটি আবার খুলে নেব, কারণ এইভাবে তো ডাইরেক্ট ওখান থেকে লাগাতে পারবেন না। প্রথমে এই বোর্ডটি এখান থেকে গলিয়ে নিতে হবে। তো বোর্ড তো গলিয়ে নেওয়া যাবে না, এখান থেকে নিলে সমস্যা, এই জন্য আগে ব্যাটারিটি এর মধ্যে ঢুকিয়ে নেবেন। দেখুন এখান থেকে ঢুকিয়ে নিলেন, নিয়ে তার দুটোকে বের করে নিলাম। এবার কি করব, এবারে জুড়ে নেব পজিটিভে পজিটিভ, তারপরে নেগেটিভটা জুড়ে নেব। তার জন্য প্রয়োজনে সরনা বা টুইজার যাই বলেন, এই যে এটা ইউজ করে নিতে হবে। তার জন্য একটু সুন্দর করে নিই। আপনারা কিছু একটা চাপিয়ে নেবেন বা ক্লামে চেপে ধরতে পারেন, আমি এইভাবেই করে দিচ্ছি। ব্যাস, সবসময় দেখবেন যেন মজবুতভাবে হয় আর ফ্রেশলি হয়। ঠিক আছে, সব কাজ ফ্রেশ করার চেষ্টা করবেন, ফ্রেশ করলে কাজ ভালো হবে। জুড়ে নিলাম। এবার এখান থেকে একইভাবে স্পিকারটার লাইনটাও যে এখান থেকে ঢুকিয়ে নেব। এই যদি অসুবিধা হয় এরকমভাবে টুইজার দিয়ে বের করে নিতে পারেন। এই যে স্পিকারের লাইন দুটো দেখতে পাচ্ছেন, বের করে নিয়েছি। এবার সুন্দরভাবে জুড়ে নেব। দেখুন এইভাবে সুন্দরভাবে জুড়ে নেবেন। একটা জুড়ে নিলাম, আরও একটা জুড়ে নেব। দেখুন সুন্দরভাবে জুড়ে গেছে। দেখুন এখানে টাচ করব, সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে। অনেক সময় ব্লিঙ্কিং করবে না, না করলে কী করতে হয় সেটা আপনাদের আমি এক্ষুনি দেখিয়ে দিলাম। ঠিক আছে, কারেন্টটি চলে গেছে, একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এইভাবে মোটামুটি আমরা কানেকশান করে নেবেন, নিয়ে এটা এবার সুন্দর করে লাগিয়ে দেবো। এবার দেখুন এর ভিতরে যে একটা লাইট, এই যে লাইট ব্লিঙ্কিংটা যেটা হচ্ছে এই যে ভিতরে, এই লাইটটা এই ছিদ্র দিয়ে কিন্তু দেখা যাবে। ঠিক আছে, এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাবে। সেইভাবে রাখতে হবে, এইভাবে দেবো, বোর্ডটিকে সেট আপ করে নেবো।
করে এই যে দেখতে পাচ্ছেন, একটু ছোট পার্টস পত্র তো একটু ব্লার হয়ে যাবে, মাঝে মধ্যে একটু বুঝে নেবেন, চেষ্টা করছি ভালো করে দেখানোর। এই দেখুন এইটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে এখানে, যেন ছিদ্রে ছিদ্র ভজে যায়। এই দেখুন এইভাবে দিয়ে সুন্দর করে এই যে লাগিয়ে দিলাম, তাহলে এটা এখানে ফিট হয়ে গেল। এবার এই ব্যাটারিটাকে এখানে ভালো করে ভজিয়ে দেবেন এইভাবে দিয়ে, এই ম্যাগনেটটা লাগিয়ে কমপ্লিট করতে হবে। এখানে দেখুন একটা ম্যাগনেট আছে, কিন্তু এই যে এই ম্যাগনেটের জন্য এই দুটো এক জায়গায় রেখে দিলে একসঙ্গে ধরে নেয়, সেটাকে একটু লক্ষ্য রেখে লাগাতে হবে, ঠিক আছে। এই যেটা হয়ে গেল, এটা এখানে দিয়ে এভাবে সেট আপ করে নেব। এই যে কমপ্লিট সেট আপ। এই দেখুন ব্লিঙ্কিং এর লাইটটি এখান থেকে দেখা যাবে, এই যে একটু হালকা করে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে, অসুবিধা হবে না। এভাবে একটু ঘা দিয়ে সমান করে নিতে পারেন, ওই লাইটটি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এই দেখুন লাইটটিতে হালকা করে জ্বলছে, ঠিক আছে। এই দেখুন ওতেই হবে। এবার দেখুন সেট করে নিলাম। এবার ওই ব্লিঙ্কিংটি এর ভিতর দিলে বন্ধ হয়ে যাবে, মানে চার্জ চলে যাবে। এই দিয়ে দিলাম, ব্লিঙ্কিং বন্ধ, ঠিক আছে। আবার যখন ওখান থেকে টেনে বের করে নেওয়া হবে, চার্জিং হচ্ছে এখন, চার্জিং অবস্থায়, তখন আবার কী হবে বলুন তো, এটা ব্লিঙ্কিং করবে, দেখি করে কিনা, কাজ করে কিনা। হ্যাঁ, ব্লিঙ্কিং করছে, হালকা করে বোঝা যাচ্ছে। দেখুন দেখুন ভালোভাবে তো আমি দেখাতে পারছি না, লাইটটাকে একটু কমিয়ে অফ করে দিচ্ছি, দেখুন এবার দেখা যাবে। লাইটটা অফ করে দিলে অন্ধকারে হলো, এই দেখুন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর ভিতরে দিলে লাইট অফ, এই যা জ্বলছে না। আবার যখন এখান থেকে মানে চার্জিং অবস্থায় আছে, আবার যখন তুলছে, এই দেখুন লাইট জ্বলছে। এইভাবে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।